ছোটবেলা থেকেই তোমরা কিছু লোককথা শুনে আসছো, সময় ও স্রোত কারো জন্য কিন্তু অপেক্ষা করে না এবং সময়ের এক ফর অসময়ের 10 ফরের সমান। তো এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছি যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সামনে আর মাত্র 15 দিনটা সময় আছে। তো এই যে 15 দিন সময়, এই যে লাস্ট যে 15 দিন সময়, এই সময়টা তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় নাই, তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। এমন একটা মহামূল্যবান সময় যে সময়টা তুমি কোটি টাকা দেওয়া আর ফিরে পাবা না। অর্থাৎ এই 15 দিন যদি চলে যায় এবং যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছে 24 ব্যাচ, তোমাদের তো আর জীবনেও আসার সম্ভাবনা নাই। অর্থাৎ তোমরা কিন্তু লাস্ট একটা সুযোগ, মানে তোমার জীবনের আর লাস্ট যদি একটা পাবলিকান হতে চাও, এটা তো আসলে বলছে না যে জীবনের লক্ষ্যটা পাবলিকান হওয়ারই, বাট তোমরা যারা স্টুডেন্ট আছো এতদিন ধরে লেগে আসছো, পরিশ্রম করতেছো, তাদের যদি লাস্ট 15 দিনের পরিশ্রমে যদি তোমার একটা সিট নিশ্চিত না করতে পারো তাহলে কেমন লাগবে, তাদের উদ্দেশ্যে বলছি। ঠিক আছে, তোর জীবনে আসলে চান্স পাওয়া তো মূল লক্ষ্য না, বাট এই সেক্টরে তুমি যে ছাত্র অবস্থায় তোমার পড়াশোনার যে এই সেক্টরে তোমাকে তো অবশ্যই চান্সটা পাই লাগবে, এটাই তো তোমার এখন টার্গেট, তাই না? তো এই যে 15 দিন, এই 15 দিন চলে গেলে তোমার ভাই কিন্তু আর কখনোই এই যে ভর্তি পরীক্ষা বা পাবলিকান হওয়ার যে স্বপ্নটা ছিল এটা পূরণ করার কখনোই পসিবল না। তো এই লাস্ট 15 দিনটা আমরা গুচ্ছের জন্য কিভাবে প্রস্তুতি নিব, এই টোটাল বিষয়টা এখানে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো, মাথায় রাখো ভাই, এই 15 দিন তোমার জীবনে কিন্তু সবচেয়ে মহামূল্যবান একটা সময়। ঠিক আছে, তো এই সময়টা কোনোভাবেই যেন তোমার ওয়েস্ট না হয়, এটা খেয়াল রাখবে। এতদিন যা করছো করছো, লাস্ট 15 দিন তোমার যেন ফুল ফোকাস থাকে পড়াশোনাতে। ঠিক আছে, তো প্রথম কথা মাথায় রাখে নাও, তো এই কয়দিন মিনিমাম যেন তোমার 10 থেকে 12 ঘন্টা, মিনিমাম তুমি যেন 10 থেকে 12 ঘন্টা সময় তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি রাখো। ঠিক আছে, হাবি যাবি যা সময় ফোন তুমি চালাতে পারবা, তুমি চাইলেই কিন্তু 10 এপ্রিলের পরে ফোন চালাতে পারবা। তুমি চাইলে একটা মুভি দেখতেছো না এখন, তুমি চাইলে মুভি দেখতে পারবা। তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তুমি চাইলেই 10 এপ্রিলের পরে তাদের সময় দিতে পারবা। বাট এই 15 দিন, এই গুচ্ছের আগে যে 15 দিনটা, এই 10 এপ্রিলের পরে তুমি চাইলে 1000 বার সময় দাও, মানে 2-3 বছর সময় দাও, তাও তুমি কিন্তু এই গুচ্ছ পরীক্ষার তো দিতে পারবা না। ঠিক আছে, তো অবশ্যই তুমি সকল কাজ, যেই কাজগুলো তোমার সামনে 15 দিনের মধ্যে তুমি করতে পারবা, সেই সকল কাজগুলা তুমি কিন্তু চাইলেই 10 এপ্রিলের পরে করতে পারবা। বাট পরীক্ষার আগে যে প্রস্তুতিটা, পড়াশোনাটা, এটা কিন্তু চাইলেও তুমি এই 15 দিনের বাইরে বা এর পরে তুমি কিন্তু চাইলেই পারবা না। ঠিক আছে, তো যে মৃত্যুর পরে আমল করার মতন কাহিনী হয়ে গেল, তাই না? তো এই বিষয়টা একটু খেয়াল রাখো। তো লাস্ট কয়দিন সর্বোচ্চ এফোর্ট দাও, যদি তুমি এর বেশি পড়তে পারো তো ভালো, তো মিনিমাম সর্বনিম্ন 10 থেকে 12 ঘন্টা পড়ার টেবিলে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো লাস্ট মুহূর্তে ভাই আমরা কিভাবে রিভিশনটা দিব, দেখো এই সময় তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে রিভিশন। ঠিক আছে, রিভিশনটা তোমাকে মাস্ট ভালো মতো দিতে হবে। তো তুমি যদি সিলেবাসটা 2-3 বার রিভিশন না দিতে পারো, পরীক্ষার হলে গিয়ে তুমি এতদিন যা পড়ছো এগুলো তোমার কিন্তু মনে থাকবে না। তোমার যদি সিলেবাসটা 70 থেকে 80% শেষ হয়ে যায়, ঠিক আছে, 70 থেকে 80% শেষ হয়ে যায়, তুমি রিভিশন দেওয়া শুরু করে দাও। ঠিক আছে, এই 70% 80, এই 70 থেকে 80% তুমি যদি রিভিশন দাও, এটা যদি তুমি রিভিশন দাও, এই রিভাইজ দেওয়ার পরে তুমি যদি এখানকার যে প্রশ্নগুলো আছে এইগুলা সম্পর্কে তোমার যদি সম্পূর্ণ একটা আইডিয়া থেকে থাকে, এই 70 থেকে 80% যে আমাদের সিলেবাসটা আছে এর মধ্যে তোমার যতটুকু পড়ার দরকার ততটুকু তুমি যদি পড়ে ফেলো, কনসেপ্ট যদি ফুল ক্লিয়ার থাকে এবং ভিতরে যদি একটা কনফিডেন্ট থাকে যে আমি এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবো, তো তুমি এই টপিকগুলো এমনভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করো। এই 70 থেকে 80% টপিকটা পড়লেও তোমার কিন্তু ইনশাল্লাহ চান্স পাওয়াটা পসিবল। ঠিক আছে, তো এই মুহূর্তে আসলে প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিসের মধ্যে একটু ভালো করে ফোকাস করো, সেটা হচ্ছে প্রশ্ন সলভ। ঠিক আছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু ইম্পর্টেন্স দাও, বেশি করে প্র্যাকটিসটা তোমার মেইন পার্টে দাও। ঠিক আছে, এই শেষ সময়তে তোমাকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারবো না। তো ভাই প্র্যাকটিসটা কোথা থেকে করবো? তো প্র্যাকটিস তুমি করবো হচ্ছে জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই জিএসটি কোশ্চেন ব্যাংকটা অবশ্যই তোমাকে সলভ করতে হবে, এবং তুমি ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করো। ঠিক আছে, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, এখন তোমার যদি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা ভাই সবগুলো আমার সলভ করা পসিবল হচ্ছে না, তো তুমি অ্যাটলিস্ট তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে। ঠিক আছে, এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন তুমি ভার্সিটি এ ইউনিট থেকে দেখার চেষ্টা করবা। এবং তুমি যদি পারো সেই ক্ষেত্রে তোমার যে রসায়ন বইটা আছে, তো রসায়ন থেকে তুমি অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো একটু দেখে যাবা। ঠিক আছে, রসায়নের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নগুলো আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক চলে আসে। ঠিক আছে, রসায়ন এবং তোমার জীববিজ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো আছে অনুশীলনের এমসিগুলো তুমি মাস্ট একটু সলভ করে যাবে। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমার আসলে রিভিশনের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমার যত পারো এমসিকিউ সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, এমসিকিউ সলভ করা কেন করবা, কারণ তুমি একদম শেষ মুহূর্তে আসো, তুমি যতটুকু পড়ার পড়ে ফেলছো, কনসেপ্ট যা ক্লিয়ার করা করে ফেলছো, এখন তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে, কারণ বুঝে তো তোমাকে এমসিকিউ সলভ করতে বলবে, তাই না? তো তোমাকে অল্প সময় কিভাবে তুমি প্রশ্ন সলভ করতে পারো এই বিষয়ে তোমার এখন মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এর জন্য তোমাকে শেষ মতো এক্সাম ভাই দিতে হবে। ঠিক আছে, দেখো আমাদের যে জিএসটি ফাইনাল মডেল টেস্ট ব্যাচটা, এখানে মডেল টেস্ট প্লাস ম্যারাথন ব্যাচ, অর্থাৎ ম্যারাথন ক্লাস থাকবে এখানে কিছু। তো এটা আমাদের আগামীকাল থেকে শুরু হবে, আগামী 25 তারিখ থেকে তোমাদের এখানে ক্লাসটা শুরু হয়, এক্সাম শুরু হয়ে যাবে। এবং আমরা বায়োলজির ক্ষেত্রে সাজেশন রাখছি, বাকিগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আমরা ক্লাসটা নিব। ঠিক আছে, তো দেখো আমাদের বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট পেপার ফাইনাল হবে, প্রথমে পেপার ফাইনাল পরে আমরা সাবজেক্ট ফাইনাল নিব, এরপরে আমাদের মডেল টেস্ট হবে। মডেল টেস্ট হবে এখানে 8টা,
পেপার প্যানেল তোমাদের 4টা হবে, 4 4 8টা। তো এখানে কিন্তু মাথায় রাখবা যে আমরা কিন্তু তোমাদের ম্যাথের পাশাপাশি বাংলা ইংলিশ যারা দাগাবা তাদের জন্য কিন্তু এখানে এক্সাম থাকবে। অর্থাৎ যারা তুমি বাংলা দাগাতে চাচ্ছ বা ইংরেজি দাগাতে চাচ্ছ তাদের নিয়েও প্যারা নাই, তুমি এখানে চাইলে ম্যাথটা স্কিপ করে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো এই সুযোগটা আমি তোমাদের কিন্তু এখানে রাখছি। তো এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এখানে এই যে প্রশ্নগুলোতে এখানে প্রায় হচ্ছে আমরা 2000 এমসিকিউ, প্রায় 2000 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা এখানে সলভ করব। পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হবে, তো এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসে তোমরা প্রায় এখানে 600 প্লাস এমসিকিউ সলভ করতে পারবে, ঠিক আছে? 600 প্লাস এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 600 প্লাস এমসিকিউ সলভ করতে পারবা। তো টোটাল 2600, এবং আমাদের আরো জিএসটি এমসিকিউ এর জন্য একটা সাজেশন পিডিএফ দেওয়া আছে। তো সেখান থেকে ওভারঅল তুমি কিন্তু 4-5 হাজার প্রশ্ন তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? 4-5 হাজার প্রশ্ন, এখানে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমার রিভিশন দেওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তুমি কিন্তু এই কোর্সে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে মডেল টেস্টগুলোতে তোমাদের 2000 এমসিকিউ যেগুলো গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট বা গুচ্ছের যে টাইপগুলো থেকে প্রশ্ন আসার মতো, যেমন ফিজিক্সের প্রথম পথে যে মোস্ট ইম্পর্টেন্ট যে 100টা প্রশ্ন, সেগুলো তুমি এখানে পেপার ফাইনাল 100টা দিতে পারছো। ফিজিক্স সেকেন্ড পার্টের মোস্ট ইম্পর্টেন্ট 100 প্রশ্ন সেখানে তুমি পেপার ফাইনাল দিতে পারছো। এবার যখন ফিজিক্স সাবজেক্ট ফাইনাল নেব তখন আমরা এই যে দুইটা পেপারের মিলে যে মোস্ট ইম্পর্টেন্ট যে 100টা এমসিকিউ থাকবে তার উপরে কিন্তু সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এখানে সলভ করানো হবে। পাশাপাশি তোমাদের যে ম্যারাথন ক্লাসটা, ফিজিক্সের ম্যারাথন ক্লাসটা বা কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসটা, এখানে কি করবো আমরা, এখানে এই প্রশ্নগুলোর বাইরেও আরো যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো আমরা তোমাদের এখানে সলভ করাই দিব। অর্থাৎ দুইটা স্টেপে তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো আমাদের এমসিকিউ যে সাজেশনটা আছে ওইটা তুমি আবার বাসায় বসে তুমি প্র্যাকটিস করতে পারছো। তো ওভারঅল শেষ মুহূর্তে তোমার প্র্যাকটিসের জন্য মাত্র 99 টাকাতে তোমার এটা বেস্ট একটা কম্বো হতে যাচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তোমাকে এখন রিভিশনের দিকে ভাই বেশি করে ফোকাস রাখতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিসের দিকে ফোকাস রাখতে হবে, এবং তুমি কিভাবে অল্প সময়ের মধ্যে প্রশ্ন সলভ করতে পারো এটা তোমাকে এদিকে ভালো মতো কর্ণপাত করতে হবে, ঠিক আছে? কারণ দেখো আমাদের পরীক্ষার হলে তোমাকে 100টা এমসিকিউ দেওয়া থাকবে, 60 মিনিট তোমাকে সলভ করতে হবে। তো যেহেতু আমাদের প্রত্যেকটা পরীক্ষা 100 মার্কের হচ্ছে এবং এখানে টাইমারও দেওয়া থাকবে 60 মিনিট, তো তুমি একটা সময় যে কিভাবে মেনটেন করতে হবে, টাইমটা কিভাবে ম্যানেজ করে আমাদের 100টা এমসিকিউ দাগানো যায়, সেইগুলো তুমি কিন্তু এক্সামগুলো দিয়ে খুব সহজেই কাউন্টারে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? এছাড়া আমাদের নেগেটিভ মার্কিংটা, ঠিক আছে? পরীক্ষার হলে তোমরা যে ভুলটা করো হচ্ছে নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিং যে কন্ট্রোলের যে ব্যাপারটা আছে সেটাও তুমি কিন্তু এই মুহূর্তে এক্সামগুলো দিয়ে মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল করো, যখন যারা বাসায় প্র্যাকটিস করতেছো তারা কি করবা, জিএসটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবে। এখানে যে ভার্সিটি প্রশ্নগুলো আছে সেগুলো টাইপের সলভ করো, ঠিক আছে? এখানে সবগুলো প্রশ্ন তোমার হাতে ধরে করার দরকার নেই, তুমি এখানে দেখে যাও, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে যাও এবং যেগুলো তুমি আটকে যাও ওখানকার কনসেপ্টগুলো একটু রিভিশন দাও, ঠিক আছে? ওখানকার কনসেপ্টগুলো তুমি রিভিশন দাও। আর যেগুলো মোটামুটি পারতেছো একটু সূত্রগুলো লিখে দাও খাতায় করে, সেগুলো দেখে দাও। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মুলাগুলো, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ের যে ফর্মুলাগুলো আছে এগুলো ভাই একটু ভালো করে রিভিশন দাও। ফর্মুলা প্লাস আমাদের যে হ্যান্ড ক্যালকুলেশন, এইগুলো তোমাকে অনেক বেশি এখন কাজে দিবে, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন এই দুইটা জিনিস দেখো ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে এই সূত্রগুলো জানলেও তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করে আসতে পারবে, ঠিক আছে? এবং ডিরেক্ট সূত্র থেকেও কিন্তু প্রশ্ন তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে? তো ম্যাথে এবং ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলাগুলো মাস্ট তোমাকে পড়তে হবে এবং হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভাই অবশ্যই তোমার জন্য জরুরি, ঠিক আছে? তো এই কয়টা জিনিস তুমি এই মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে মাথায় রেখে যাও, ঠিক আছে? তো আমি একটু রিক্যাপ করি। তো আমরা কি করবো, জিএসটি কোশ্চেন ব্যাংকটা দেখবো এবং ভার্সিটি এউটের কোশ্চেন ব্যাংক থেকে রাবি এবং ঢাবির প্রশ্নগুলো অ্যাটলিস্ট দেখে যাবো, আর সম্ভব হলে আমরা সবগুলো প্রশ্ন দেখে যাবো, সেটা আমাদের জন্য সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? এবং বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে যারা বই পড়ো নাই, বায়োলজির ক্ষেত্রে যারা বই পড়ো তারা চেষ্টা করো ভার্সিটি এউটের যে কোশ্চেন ব্যাংক আছে সবগুলো ভালো মতো সলভ করা, ঠিক আছে? ভার্সিটি এর মধ্যে যা যা প্রশ্ন আসে মানে ঢাবি রাবি সবগুলো প্রশ্ন তুমি সলভ করে যাও। যদি তোমার মেইন বই পড়া না থাকে, মেইন বই পড়া না থাকলে তুমি কিন্তু শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে এখানে ভালো করবা না, ঠিক আছে? যদি মেইন বই পড়া থাকে শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করে তুমি এখানে ধরা খাওয়া বায়োলজিতে, তাহলে কি করো, বায়োলজির ক্ষেত্রে জিএসটি এবং ভার্সিটি এমটা সবগুলা ভার্সিটির প্রশ্নগুলো তুমি সলভ করে গেলে ইনশাআল্লাহ এখানে প্রায় 25 এর মধ্যে তুমি দেখবা 18-19টা কমন পেয়ে গেছো, একদম হুবহু কমন পেয়ে গেছো, ব্যাখ্যা টাকা সহ দেখবা যে প্রায় তোমার 19টার মতো কমন চলে আসছে যদি কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক তুমি পড়ো বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ? আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যে অনুশীলনের এমসি গুলা এবং জিএসটি আর ভার্সিটি এর থেকে রাবি ঢাবির প্রশ্নগুলো সলভ করো, এখান থেকে তুমি দেখবে 20টার মতো প্রশ্ন তোমার হুবহু চলে আসছে কমন, ঠিক আছে? টাইপ সহ কমন পড়ে যাবে, দেখবে যে কিছু প্রশ্ন অনুশীলনী থেকে অপশন সহ দিয়ে দিছে, ঠিক আছে? অপশন সহ তুমি অনুশীলন থেকে অনেক প্রশ্ন রসায়নের ক্ষেত্রে কমন পেয়ে যাবা। তো এটা পড়ো, হাজারি স্যারের বইটা পড়তে পারো বা তোমার কাছে হাজারি স্যারের বই থেকে ম্যাক্সিমাম চলে আসে, তো ওই বইটা দেখে তুমি কোশ্চেনগুলো সলভ করে ফেলো, ঠিক আছে? আর আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংকে আমাদের যে মডেল টেস্ট ব্যাচটা আছে বা ম্যারাথন ব্যাচটা আছে এটা আগামীকাল থেকে শুরু হবে। তো এক্সাম শুরু হচ্ছে রাত 8টা থেকে পরদিন 12টা পর্যন্ত তোমরা লাইভ এক্সাম দিতে পারবা। তো এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে নেওয়া হবে,
তো যারা এখনো ভর্তি হও নাই, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে দাও, যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও, অথবা কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিটেলস দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই। শেষ মুহূর্তে ভাই তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সময়, এই 15 দিন সময় তুমি কিন্তু কোনোভাবে পাবা না। তো চেষ্টা করো এই সময়টা সর্বোচ্চ ইফোর্ট দাও। তুমি এতদিন যা পড়াশোনা করো নাই বা যতটুকু ইফোর্ট দাও নাই, তার সে সর্বোচ্চ ইফোর্টটা তুমি যেন এই গুচ্ছের আগে দাও। যদি দিতে পারো ইনশাআল্লাহ তোমার এখানে চান্স হয়ে যাবে। যেহেতু এখনো তোমার কোথাও চান্স হয় না, তার মানে ওখানে হয়তো কোথাও গাফিলতি ছিল, বা ওখানে ওগুলাতে তুমি যতটুকু ইফোর্ট দিছো, তাহলে এখানে তুমি যদি চান্স পেতে যাও, তাহলে তোমাকে অবশ্যই এর থেকে বেশি ইফোর্ট দিতে হবে। তাছাড়া তোমার চান্স হবে না, তাই না? যদি ইফোর্টটা তোমার পর্যাপ্ত থাকতো, তাহলে তো ওইগুলাতেই হয়ে যেত। তার মানে তোমাকে ইফোর্টে তোমার হচ্ছে গাফিলতি আছে। তো অবশ্যই চেষ্টা করো সর্বোচ্চ ইফোর্টটা, নিজের যে হাই ক্যাপাসিটি, হাই ভোল্টেজ যেটা আছে সেটা তুমি দিয়ে দাও, ঠিক আছে? তো এইভাবে পড়তে পারলে ইনশাল্লাহ যাই তোমার 15 দিনের মধ্যে একটা ভালো একটা কামব্যাক তুমি দিতে পারবা, ঠিক আছে? এখন তো আর ভাই কোনো অজুহাত নাই, কিন্তু তুমি রোজা রাখতেছো না বা এই করতেছো না যে তোমার পড়া হচ্ছে না, এই অজুহাত থেকে বের হও, অজুহাত থেকে বের হয়ে একটু পরিশ্রম করার চেষ্টা করো। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।